প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। হঠাৎ করেই একটা অনলাইন পোর্টালের নিউজের শিরোনামে চোখ আটকে গেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি জানতে চেয়েছেন গত বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সাথে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের যে একান্ত বৈঠক হয়েছে, 1-to-1 বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে। এটা শিরোনামটা পড়ার পর থেকেই আমার মাথার ভেতরে স্ট্রাইক করছে যে সালাউদ্দিন আহমেদ, আপনি কি আসলেই জানেন না যে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন কমিশনারের কি আলোচনা হয়েছে? যদিও বলা হয়েছে এটা 1-to-1 মিটিং, রাজনীতিতে 99% 1-to-1 মিটিং এর কথাই গোপন থাকে না। রাজনীতিতে যে কোনো ভাবেই ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এই আলোচনাগুলো ফাঁস করা হয়। তো বিএনপির নেতৃবৃন্দ আশা করছেন যে প্রধান নির্বাচন কমিশনারকে নিজের কার্যালয়ে ডেকে ডক্টর ইউনূস ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে কথা বলেছেন। আপনারা কি পত্রিকায় প্রকাশিত ছবিটা দেখেছেন? ডক্টর ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনারের যে ছবিটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। আমার আমার তো মনে পড়ে না যে কোনোদিন আমি বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে দেখেছি প্রধান নির্বাচন কমিশনারকে তাদের কার্যালয়ে বা গণভবনে অন্য কোথাও মিটিং এর জন্য ডাকতে। এটা একটা নজিরবিহীন ঘটনা। এর আগে ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে তার বাসায় যমুনাতে ডেকেছেন। এটাও খুব রেয়ার একটা ঘটনা। আর গত বৃহস্পতিবার যেটা ঘটলো এটাও সেই রেয়ার ঘটনা, কিন্তু তাদের যে বসা, আমার তো দেখে মনে হচ্ছে একটা সাবঅর্ডিনেট। প্রধান নির্বাচন কমিশনারকে মনে হচ্ছে একটা সাবঅর্ডিনেট তার বিগ বসের সামনে বসে আছে। এটা যে একটা সাংবিধানিক পদ, এটার যে একটা মর্যাদা আছে, গুরুত্ব আছে, ওই এম নাসির উদ্দিনের বসার ভঙ্গিতে দেখা গেছে তা পুরোটাই ধুলন্তিত হয়েছে। তো এইরকম একজন ভৃত্যের মতো বসে থাকা প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে কি আশা করতে পারে জাতি? আমি সালাউদ্দিন সাহেবকে ইনশিওর করছি, আপনি নিশ্চিত থাকেন যে ওই মিটিং এ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বা হতে পারে কিনা, বা নির্বাচন কমিশনের এই সংক্রান্ত কোনো প্রস্তুতি আছে কিনা, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ডক্টর ইউনূস এবং এম নাসির উদ্দিনের আলোচনার ভেতরে জাতীয় সংসদ নির্বাচন এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো রকমের আলোচনা হয়নি। এটা আমি যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্যই জানেন, কিংবা যদি না জানেন তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বিএনপি কি আসলেই বিশ্বাস করে যে ফেব্রুয়ারির মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন? সালাউদ্দিন আহমেদ কি এই আশায় দিন গুনছেন? আমি কিন্তু আই হ্যাভ অল দ্য ডাউটস। বিএনপি ডক্টর ইউনূসের সাথে একটা হার্ড লাইনে স্ট্যান্ড নিয়েছিল, ডিসেম্বরের মধ্যে ইলেকশন নেবে। ডক্টর ইউনূস কিছু গুটি চেলেছে, তারেক রহমানের সাথে 13ই জুন লন্ডনে মিটিং করেছে। এর ফলে দেখা গেল যে বিএনপি ডক্টর ইউনূসকে ব্লাঙ্ক চেক দেওয়া শুরু করছে এবং ইউনূস ইজ টেকিং দ্যাট অ্যাডভান্টেজ। এখন বিএনপি আর কথায় কথায় ডক্টর ইউনূসের বিরোধিতা করে না। ডক্টর ইউনূস নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন না, অ্যাটলিস্ট জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন না। দুটো কারণে করবেন না। এক, হয় তিনি সুযোগ পাবেন না জাতীয় সংসদ নির্বাচন করবার, তার আগেই কিছু একটা ঘটবে। আর যদি তিনি ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকেন তাহলে তিনি নানান টালবাহানায় নির্বাচনটি করবেন না। কি কি টালবাহানা করতে পারেন এটি নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। জামাত এবং এনসিপি তারা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে। এই সব দল মিশাইলেও তো বিএনপি সমান হবে না, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে কথা বলছে না, বাইরে আছে। বাকি যারা আছে তারা তো সবাই মিলেও বিএনপি সমান কেন, অর্ধেকও হবে না। এই সব দল একটা দাবি তুলেছে, যেটা এই মুহূর্তের প্রধান দাবি হতে পারে না, বিএনপিও চায় না। আবার একটা নতুন দাবি নিয়ে আসছে,
যে যে দল যত ভোট পাবে সেই অনুপাতে তাকে সংসদে আসন দিতে হবে। এটা বাংলাদেশের বাস্তবতায় অ্যাবসার্ড। এই মুহূর্তে বাংলাদেশ তার জন্য প্রস্তুত না। কিন্তু এগুলো কেন সামনে আনা হচ্ছে? এইগুলোর কথা বলে নির্বাচনটা যেন পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনটা পিছানোর জন্য কেন দরকার? একটা হলো এনসিপি কে সময় দেওয়া হবে, এনসিপি সারা দেশে যদি গুছিয়ে আনতে পারে, যেটার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। জামাত আরেকটু গাঁট বেঁধে বসবে। 3 নম্বর হলো যে আরেকটু বেশি সময় পাইলে বিএনপি কে আরেকটু পচানো যাবে। বিএনপি এমনি পচতেছে। এই যে ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে ইশরাক যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, আমি জানি না ছেলেটাকে কে এই বুদ্ধি দিচ্ছে। এর ফলে কি ইশরাকের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? এটা একটু ভেবে দেখতে হবে। আমরা তো আবার সব কথা বলতে পারি না, বলা ঠিকও না। বিএনপি এই যে মুরাদনগরে যে ধর্ষণের ঘটনাটা হলো, একজন হিন্দু নারীকে ধর্ষণের যে ঘটনাটা হলো, বিএনপি ধারণা করতে পারে যে এইটার কিরকম ব্যাড ইম্প্যাক্ট পড়ছে তার দলের উপরে? এখন চেষ্টা করা হচ্ছে যে ধর্ষক যে গ্রেপ্তার হয়েছে সে আওয়ামী লীগের মিছিলে ছিল কিনা, আওয়ামী লীগের কোনো চেয়ারম্যানের সাথে ছবি তুলছে ছিল কিনা, এসব বলে তো পাপ জায়েজ করা যাবে না। সারা দেশে ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি র্যান্ডামলি বিএনপি লোকজন করছে এবং এটা তাদের করতে দেওয়া হচ্ছে। আইন তাদের ধরছে না, এখন ধরছে না। সময় মতো ধরবে কিনা সেটা সময়ই বলে দেবে। তো বিএনপি এই জায়গা থেকে উত্তরণের কোনো চেষ্টা করছে? এই যে করিডোর, বাংলাদেশ মায়ানমার সীমান্তে করিডোর, চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়া, বিদেশি কোম্পানির কাছে দেওয়া, এগুলো নিয়ে বিএনপি শুরুতে বেশ একটা হার্ড লাইনে গিয়েছিল। বিএনপি এখন এই কথাগুলো বলছে? তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের মিটিং এর অনেক কিছু আমি বলেছি, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এর মধ্য দিয়ে তারেক রহমানকে ম্যানেজ করা হয়েছে। এই ম্যানেজ করার পেছনে অনেক আন্তর্জাতিক সুপার পাওয়ার জড়িত। তারেক রহমান ম্যানেজড হয়েছেন, কিসের বিনিময়ে ম্যানেজড হয়েছেন? ক্ষমতায় যাওয়ার লোভ, মূলা, নাকি আরো কোনো লেনদেন আছে? নিশ্চয়ই বিএনপির নেতৃবৃন্দ এটা জানেন, আমার চাইতে তো অবশ্যই ভালো জানেন। তাহলে এই অবস্থায় বিএনপি হয়তো তারাও বুঝতে পারছে নির্বাচন হবে না, হয়তো ফেস সেভিং এর জন্য নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই বলছেন। কেউ কেউ হয়তো আসলেই চান, কিন্তু বিএনপি ট্রাপড হয়েছে কিনা এটা তো এখন সবাই বলছে, সবাই এই প্রশ্ন তুলছে। বরং বিএনপির ইমেজ দিনে দিনে কি করে ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টাটা কিন্তু সব মহল থেকে চলছে। সরকার বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, যা ইচ্ছা তাই করো, এবং বিএনপি করছে। বিএনপি 17 বছরে যে নির্যাতন সয়েছে তার চেয়ে অনেক বেশি নির্যাতন তারা এই 11 মাসে করেছে। 17 বছরের ভুকা নাঙ্গা থাকা তারা এর চেয়ে অনেক বেশি আর্ন করেছে এই গত 11 মাসে। বিএনপির নেতাকর্মী যে মিনিমাম যারা একটু নেতা পর্যায়ের আছে এবং যারা এই চাঁদাবাজি, সন্ত্রাস এসবের সাথে জড়িত, তারা সব কোটি কোটি টাকা কামিয়েছে। কেন্দ্রীয় নেতাদের নিয়ে আরো আরো অনেক কথা বাজারে শোনা যায়। সো সালাউদ্দিন আহমেদ যখন এই নির্বাচন নিয়ে এই কথাগুলো বলেন এবং ওয়ান টু ওয়ান আলোচনার কথা জানতে চান, তখন আসলে কষ্ট লাগে। সবাই মোটামুটি যারা খোঁজ রাখে দে নো ডক্টর ইউনূস তাকে ডেকেছিল নির্বাচন কমিশন কেমন ফাংশন করছে, সেখানে সংস্কারের কি কি কাজ হচ্ছে এগুলো জানার জন্য। প্রধান নির্বাচন কমিশনারের চেহারা দেখে একটা ভীতি আমরা অনুমান করতে পারি। কদিন আগে মুক্তিযোদ্ধা প্রধান নির্বাচন কমিশনার একজনকে যেভাবে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, তাতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেবের তো খুব শান্তিতে থাকার কথা না। নিশ্চয়ই ঘুমের মধ্যে তার একটা জুতার মালা মাঝে মধ্যে স্বপ্নে ঘুরে বেড়ায়। তো সেই জায়গা থেকে একটা নির্বাচন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন, সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন যে একটা ফার্স হবে এবং সেরকম একটা নির্বাচন যদি কোনোভাবে করেও ফেলে, তারপর যারা ক্ষমতায় আসবে তারা যে শান্তিতে থাকবে না, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই। সুতরাং ডক্টর ইউনূস থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং বিএনপি একটা মূলা গিলে বসে আছে। বিএনপি সেই মূলাটা খেয়ে শান্তিতে আছে কিনা তাও যাই না। কি শর্তে তারা করিডোর এবং বন্দর প্রশ্নে নীরবতা
পালন করছে। নিশ্চয়ই এমনি এমনি না। ক্ষমতায় যাওয়ার মূলার পাশাপাশি আরো কিছু লেনদেনের খবর আমরা পাই। তো এই জায়গা থেকে রাজনীতিতে সামান্য ভুল করলে অনেক বড় মাসুল দিতে হয়। আগামীতে বিএনপি কতটা মাসুল দেবে, নাকি ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে আরো বেশি দানব হিসেবে ফিরে আসবে, এসবই এই প্রশ্নগুলো সময়ের কাছে তোলা থাকলো। জাস্ট শেষ করার আগে ছোট্ট একটা তথ্য, আজকে বিকেলে বা ঢাকা এয়ারপোর্টে আমাদের একজন শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি মরক্কো যাচ্ছিলেন, তার ব্যাগ থেকে একটা ম্যাগাজিন পাওয়া গেছে, গুলি ভর্তি ম্যাগাজিন। এর আগে এর আগেও একবার এয়ারপোর্টে তার ব্যাগের মধ্যে অস্ত্র পাওয়া গিয়েছে। তিনি এখন উপদেষ্টা হয়েছেন, কিন্তু সেই যে বলেছিলেন তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল শেখ হাসিনা সরকারকে হটাতে, তিনি এখনো সেই সশস্ত্র অবস্থায় ঘুরে বেড়ান, যার এত নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রোটোকল, সিকিউরিটি, তারপরেও তার অস্ত্র নিয়ে ঘোরার প্রয়োজনটা কি? এই বিষয়টি তদন্তের দাবি রাখে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।